আসসালামু আলাইকুম, আমি তাহের-Rafsan। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হেক্সাডেসিমাল যোগ। তো গত ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম হেক্সাডেসিমাল যোগ দুটি সংখ্যা দিয়ে। আজকে তিনটি সংখ্যা যোগ দিয়ে করব। হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত গণনা করা হয়, যার বেস হচ্ছে 16। এখানে হচ্ছে a, d, e, পয়েন্ট f, d, f, b, c, d, পয়েন্ট D, B, 3, 5, 1। এর মান হচ্ছে 10, B এর মান হচ্ছে 11, C এর মান হচ্ছে 12, D এর মান হচ্ছে 13, E এর মান হচ্ছে 14, F এর মান হচ্ছে 15। তাহলে D এর মান হচ্ছে 13, F এর মান হচ্ছে 15, B এর মান হচ্ছে 11। তাহলে তিনটি সংখ্যার যোগ করলে হবে হচ্ছে, নর্মাল যোগ করার সময় মোড অপশন থেকে 1 প্রেস করতে হবে। 13 প্লাস 15 প্লাস 11, তাহলে ফলাফল হচ্ছে 39। যেহেতু হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাহলে এখানে 16 বিয়োগ দিতে হবে, কারণ হচ্ছে বেসের সমান অথবা বেসের বেশি হয়ে গেলে বিয়োগ দিতে হয়। তাহলে 39 থেকে 16 বিয়োগ করতে হবে, তাহলে 23। তাহলে এই সংখ্যাটিও বেস থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটি বেসের বড়, তাহলে আবার বেস বিয়োগ দিতে হবে। এখানে হচ্ছে 7। তাহলে এখানে ফলাফল হবে হচ্ছে 7। এখানে দুইবার বিয়োগ করা হলো, তাহলে এখানে 2 যোগ করতে হবে। তাহলে f এর মান হচ্ছে 15, c এর মান হচ্ছে 12, d এর মান হচ্ছে 13 এবং 2 যোগ করতে হবে। এখানে দুইবার বিয়োগ করলাম, এই জন্য 2 যোগ করতে হবে। তাহলে এখানে যোগফল হবে হচ্ছে 2 প্লাস 15 প্লাস 12 প্লাস 13, 42। তাহলে 42 থেকে 16 বিয়োগ করতে হবে। তাহলে 26 থেকে 16 বিয়োগ করতে হবে। হবে হচ্ছে 10। তো 10 এর পরিবর্তে লিখতে হবে a। এখানে দুইবার বিয়োগ করা হলো, তাহলে 2 সেখানে যোগ হবে। তো f এর মান হচ্ছে 15, d এর মান হচ্ছে 13, a এর মান হচ্ছে 10 এবং 2 যোগ করতে হবে। তাহলে হবে হচ্ছে 2 প্লাস 15 প্লাস 13 প্লাস 10। ফলাফল হচ্ছে, তার সাথে 16 বিয়োগ করতে হবে, ফলাফল হচ্ছে 40। তার সাথে 16 বিয়োগ করতে হবে, তাহলে 40 মাইনাস 16 হবে হচ্ছে 24। 24 থেকে 16 বিয়োগ করতে হবে, মাইনাস 16, 8। এখানে হবে হচ্ছে 8। এখানেও দুইবার বিয়োগ করা হলো, তাহলে পরের সংখ্যার সাথে 2 যোগ করতে হবে। তাহলে d এর মান হচ্ছে 13, b এর মান হচ্ছে 11, তারপর হচ্ছে 3, 2 যোগ করতে হবে। তাহলে যোগফল হবে হচ্ছে 2 প্লাস 13 প্লাস 11 প্লাস 3, 29। 29 থেকে 16 বিয়োগ করতে হবে,
হবে হচ্ছে 13। তো এখানে 13 পরিবর্তে হবে হচ্ছে ডি, এখানে একবার বিয়োগ করা হলো, তাহলে 1 এসে যোগ হবে, তাহলে এর মান হচ্ছে 10 5 1, তাহলে 1 যোগ করলে হবে হচ্ছে 17, 17 থেকে 16 বিয়োগ করতে হবে হচ্ছে 1, এখানে যেহেতু একবার বিয়োগ করা হলো 1 এখানে আসবে, উপরে কোনো সংখ্যা নাই, তাহলে 1 বসে যাবে, দুই সংখ্যার পরে পয়েন্ট বসিয়ে দেব 16। এখন দেখব ফলাফলটি সঠিক হয়েছে কিনা। তাহলে মোড অপশন থেকে বেস 4 প্রেস করতে হবে, হেক্সাতে সিলেক্ট করে দিতে হবে, তাহলে হচ্ছে এ ডি এফ, পয়েন্ট বসানো যাবে না, পয়েন্ট ছাড়াই আমরা সংখ্যাটিকে যোগ করতে হবে। পরবর্তীতে পয়েন্ট বসিয়ে নেব, প্লাস 5 বি ডি সি এফ প্লাস 1 3 এ ডি বি ইকুয়াল, ফলাফল হচ্ছে 1 1 ডি 8 এ 7, দুই সংখ্যার পরে পয়েন্ট বসিয়ে দিব, তো ফলাফলটি কারেক্ট হয়েছে। এবার আরেকটি সংখ্যা যোগ করব, BC 5.D6 3 E F A point C D E F 0 1, তাহলে 6 আর 3 যোগ করলে হবে হচ্ছে 9, F এর মান হচ্ছে 15, তাহলে যোগ করলে হবে হচ্ছে 24, তো 24 থেকে 16 বিয়োগ করতে হবে 8, 8 এখানে বসিয়ে দিব, এখানে একবার বিয়োগ করা হলো, তাহলে 1 এসে পরের সংখ্যার সাথে যোগ করতে হবে, তাহলে ডি এর মান হচ্ছে 13, এফ এর মান হচ্ছে 15, এর মান হচ্ছে 10, তাহলে এখানে 1 যোগ করতে হবে, তাহলে যোগ করলে হবে হচ্ছে 1 প্লাস 13 প্লাস 15 প্লাস 10 ইকুয়াল 39, তার সাথে 16 বিয়োগ করতে হবে, 39 মাইনাস 16 ইকুয়াল 23, 23 থেকে 16 বিয়োগ করতে হবে, মাইনাস 16 হচ্ছে 7, এখানে দুইবার বিয়োগ করা হলো, তাহলে 2 সেখানে যোগ করবে, তাহলে 5 এর সাথে 5, সি এর মান হচ্ছে 12 হচ্ছে 1, তাহলে যোগ করলে হবে হচ্ছে 2 প্লাস 5 প্লাস 12 প্লাস 1 ইকুয়াল 20, তাহলে 16 বিয়োগ করব হবে হচ্ছে 4, এখানে 4 বসিয়ে দিব, এখানে যেহেতু একবার বিয়োগ করলাম পরের সংখ্যার সাথে 1 যোগ করবে, তাহলে সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, তার সাথে 2 যোগ করবে, আর 0 হচ্ছে 0, তাহলে হবে হচ্ছে 2 প্লাস 12 প্লাস 13 প্লাস 0 এগুলো হচ্ছে 27, তার সাথে হচ্ছে 16 বিয়োগ করতে হবে, তাহলে 27 মাইনাস 16 ইকুয়াল 11, তো 11 এর পরিবর্তে হচ্ছে বি লিখতে হবে, এখানে একবার বিয়োগ করা হলো, তাহলে 1 এসে তার সাথে যোগ করতে হবে, তাহলে বি এর মান হচ্ছে 11, ই এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15, 1 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 1 প্লাস 11 প্লাস 14 প্লাস 15 ইকুয়াল 41, তার সাথে 16 বিয়োগ করতে হবে, মাইনাস 16 25, 16 বিয়োগ করতে হবে,
25 minus 16 9 এখানে যেহেতু দুইবার বিয়োগ করলাম 2 এখানে আসলে উপরে কোনো সংখ্যা নাই তাহলে এখানে 2 বসে যাবে আর 2 সংখ্যার পর পয়েন্ট আমরা বসিয়ে নিব এবার দেখি ক্যালকুলেটরের মাধ্যমে ফলাফলটি ঠিক হয়েছে কিনা তাহলে মোড অপশন থেকে বেস 4 প্রেস করতে হবে হেক্সাতে নিতে হবে তারপর হচ্ছে বি সি 5 ডি 6 প্লাস ই ডি সি এফ 3 প্লাস এফ 01 এ এফ ফলাফল হচ্ছে 29B478 একটি ফলাফল এখানে ভুল দেখাচ্ছে 29B বি এর জায়গায় এ হবে এখানে আমরা যে কাজটি করেছিলাম এখানে একবার বিয়োগ করা হয়েছিল সেখানে হচ্ছে এখানে হচ্ছে আমরা একবার বিয়োগ করেছিলাম তাহলে হচ্ছে এখানে 1 হবে 2 হবে না তাহলে এখানে হবে হচ্ছে 26 তাহলে হবে হচ্ছে 10 তো 10 এর পরিবর্তে হবে হচ্ছে এ তাহলে এবারে ফলাফলটি কারেক্ট হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ